আচ্ছা, তোমরা হচ্ছে অনেকেই কীভাবে ক্লাস করবা না করবা কি সব কিছু নিয়ে মোটামুটি একটা ভালোই কনফিউশনে আছো। তো আমি এই একটা ভিডিওতে তোমাদের সব কিছু আমি কনফিউশন ক্লিয়ার করে দিবনি। তো কাইন্ডলি ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবা এবং হচ্ছে যদি না বুঝো কোনো কিছু তাহলে কাইন্ডলি ভিডিওটা একটু আবার দেখবা। তো প্রথমে তোমরা সবাই আমাদের ওয়েবসাইটে চলে আসবা। ওয়েবসাইটে phyhond.com এটা লিখলে ওয়েবসাইট পেয়ে যাবা। তো গুগলে যেয়ে জাস্ট ফিজিক্স সেন্টার্স লিখলেই পেয়ে যাবা। এক্ষেত্রে তোমরা সবাই মেক শিওর করবা যে হচ্ছে তোমরা অবশ্যই ক্রোম ব্রাউজার ইউজ করবা। তো ক্রোম ব্রাউজার ইউজ না করলে অনেকেরই প্রবলেম হয়। তো আবার হচ্ছে অনেকেরই ক্রোম ব্রাউজারে প্রবলেম হয়। তো তোমরা হচ্ছে তখন যদি ক্রোম ব্রাউজারে প্রবলেম হয় তখন আর কি অন্য কোনো ব্রাউজার লাইক অপেরা মিনি বা এরকম কোনো ব্রাউজার দিয়ে ট্রাই করবা, দেখা যায় প্রবলেমটা সলভ হয় কিনা। বাট নর্মালি আমরা রিকমেন্ড করি ক্রোম ব্রাউজার ইউজ করো এবং আমাদের কোনো অ্যাপস নাই, এটা মাথায় রাখবা। তো ওয়েবসাইটে আসার পরে এরকম আসবে। তো তোমরা যেহেতু কোর্স অলরেডি কিনে ফেলেছো, তোমরা জাস্ট হয়তো বা লগ ইন করা থাকবে, বা যদি লগ ইন করা না থাকে তোমরা জাস্ট এখানে লগ ইনে ক্লিক করে জাস্ট এখানে ফোন নম্বর আর পাসওয়ার্ড লিখে লগ ইন করবা। এখন দেখো অনেকে হচ্ছে পাসওয়ার্ড মনে থাকে না ওয়েবসাইটের। পাসওয়ার্ড মনে না থাকলে কী করবা, তোমরা হচ্ছে নিচে দেখে একটা অপশন দেখো, পাসওয়ার্ড রিসেট করুন একটা অপশন আছে। দেখো পাসওয়ার্ড রিসেট করুন অপশনে যদি ক্লিক করো তোমরা, দেখো পাসওয়ার্ড রিসেট করুন অপশনে এখানে তোমার ফোন নাম্বার চাবে, আই এম নট এর উপরে ক্লিক করতে হবে। এখানে আই এম নট এর উপরে ক্লিক করার পর ফোন নাম্বার দিয়ে একটা ক্যাপচা আসবে, ক্যাপচাটা পূরণ করলেই তোমাদের পাসওয়ার্ডটা রেস্ট করতে পারবা। তাহলে পাসওয়ার্ডটা রেস্ট করে যদি তোমাদের পাসওয়ার্ড মনে না থাকে তাহলে পাসওয়ার্ডটা ফরগেট মারে তোমাদের পাসওয়ার্ডটা ব্যাক আনবা। তো জাস্ট আমি লগ ইন করার পর আবার ব্যাক করতেছি। তো দেখো তোমাদের লগ ইন করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে তোমাদের স্ক্রিনে। তো এখানে এটা হচ্ছে তোমাদের প্রোফাইল। তো প্রোফাইলেই তোমরা মেনলি সব কিছু পাবা। দেখো পারফরমেন্সে ক্লিক করলে পারফরমেন্স পাবা, মাই পেমেন্টে পেমেন্ট করলে সব কিছু পাবা। আমি তোমাদের এই সিরিয়ালি সব কিছু একটু দেখাই দিতেছি। তো এটা হচ্ছে প্রথমে দেখবা, দেখাই যে ক্লাস কীভাবে করো। তো ক্লাস করার জন্য তোমরা জাস্ট নর্মালি উপরে যে একটা আইকন আছে, দেখো তোমাদের একটা আছে এই যে উপরে যে আইকনটা আছে, জাস্ট এই আইকনটায় ক্লিক করবা। দেখো এই যে একটা আইকন আছে, এই আইকনটায় জাস্ট ক্লিক করবা, তাহলেই হয়ে যাবে। তো জাস্ট এখানে আমি ক্লিক করবো, ক্লিক করার পর দেখবো একটা অপশন আছে মাই কোর্স। তো মাই কোর্স, দেখো মাই কোর্সে ক্লিক করবা। তো মাই কোর্সে ক্লিক করার পর দেখো তোমার যতগুলো কোর্স আছে তোমার এখানে সব কিছু দেখাবে। তোমার ক্যাম্পাস এক্সাম ব্যাচ, ক্যাম্পাস প্রত্যাবর্তন। যেহেতু তোমরা ক্যাম্পাস ব্যাচ কিন্তু তাহলে তোমরা এক্সাম ব্যাচ অলরেডি ফ্রি পেয়ে যাবা। তোমরা হচ্ছে ক্যাম্পাস এক্সাম ব্যাচ ম্যাথ, ক্যাম্পাস এক্সাম ব্যাচ ফিজিক্স, ক্যাম্পাস এক্সাম কেমিস্ট্রি সব কিছু পাবা এখানে, ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি। তো এখানে সব কিছু পাবা। তো এখান থেকে কোর্স শুরু করুন ক্লিক করবো তোমরা এখানে। কোর্স শুরু করার পর এখানে দেখো একটা অপশন পাবা ফিজিক্স কেমিস্ট্রি, মানে এটা হচ্ছে ফিজিক্সের কোর্স, এটা হচ্ছে ভিউ ম্যাথ কেমিস্ট্রি, এটা হচ্ছে ম্যাথের কোর্স, এটা হচ্ছে বায়োলজি ইংলিশ কেমিস্ট্রি। তো এটা যে কোনো যে তোমরা যেই কোর্সে ক্লাস করবো ওই কোর্সে জাস্ট ভিউ কোর্সে ক্লিক করবা, তাহলে এখানে ঢুকে যাবা। তো ঢুকার পর প্রথমে যে ক্লাসটা পাবা লাইভ ক্লাস। দেখো লাইভ ক্লাস এখানে সব কিছু একবারেই দিয়ে দেওয়া আছে। দেখো লেকচার পিডিএফ। তো লেকচার পিডিএফটা হচ্ছে কি তোমাদের যে আমাদের যে ক্লাসের যে স্লাইডটা আছে ওই স্লাইডটা জাস্ট তোমরা এখানে লেকচার পিডিএফে যদি ক্লিক করো ক্লাসের স্লাইডগুলো এখানে পেয়ে যাবা। দেখো মহাকর্ষ স্লাইড, যেহেতু এটা হচ্ছে মহাকর্ষ বিকর্ষ চ্যাপ্টারের স্লাইড। তো এখানে দেখো পার্ট পার্ট করে দেওয়া আছে, মহাকর্ষ পার্ট 1, মহাকর্ষ পার্ট 2। জাস্ট স্লাইডে লেখাগুলোর উপর ক্লিক করবো। তোমরা হচ্ছে অনেকে এই স্লাইড ওপেন হয় না কেন, দেখো আমি তোমাদের বলি। তোমরা হচ্ছে অনেকে এই সাদা জায়গাগুলোয় ক্লিক করো, এইগুলাই এই সব জায়গায় ক্লিক করো। তো এই সব জায়গায় ক্লিক করলে তোমাদের লেখাগুলো মেনলি হবে না। তোমাদের ক্লিক করতে হবে কই, এই যে এই জায়গায় লেখার উপরে মহাকর্ষ পার্ট 1, মহাকর্ষ পার্ট 2 এই সব জায়গায় ক্লিক করতে হবে। তোমাদের হচ্ছে অনেকে এই জায়গায় সাদা ফাঁকা জায়গাগুলো ক্লিক করো, এখানে ক্লিক করলে স্লাইড আসবে না। তোমাদের যে লেখাগুলো আছে এই লেখাগুলোর উপরে ক্লিক করতে হবে। তো জাস্ট এখানে যে কোনো একটা স্লাইডের উপর ক্লিক করলে তোমার স্লাইডটা ওপেন হয়ে যাবে। তো এখান থেকে তুমি তোমার মেল চুজ করে যে কোনো একটা স্লাইডও ওপেন করতে পারবা। জাস্ট ওপেন দিয়ে এই যে একটু ওয়েট করবে, যাদের একটু অনেকেরই নেট প্রবলেম হয়, অনেকেরই যে কোনো প্রবলেম হইতে থাকবে, স্লাইড ওপেন হইতে একটু টাইম লাগে, জাস্ট এখানে এসে একটু ওপেন করবা কয়েক সেকেন্ড, তাহলে এই স্লাইডটা দেখবো ওপেন হয়ে গেছে। দেখো পুরো স্লাইড ওপেন হয়ে গেছে। এখান থেকে চাইলে তোমার স্লাইড ডাউনলোড করতে পারবা, সব কিছু করতে পারবা। দেখো এই যে এখানে হচ্ছে স্লাইড ডাউনলোড। তো স্লাইড ডাউনলোড করতে পারবা, এখান থেকে ডাউনলোডে ক্লিক করে স্লাইড ডাউনলোড করতে পারবা। এবার গেলো স্লাইডের বিষয়টা, এবার আসে আমরা লাইভ ক্লাসের বিষয়। আবার আমরা লাইভ ক্লাসের ভিতরে গেলাম। এখানে দেখো আরেকটা অপশন আছে প্রত্যাবর্তন স্লাইড। তো তোমরা হচ্ছে অনেকের প্রত্যাবর্তনের স্লাইডগুলো চাইছিলা, তো প্রত্যাবর্তনের স্লাইডগুলো তোমাদেরকে বলা হয়েছিল যে দেওয়া হবে। জাস্ট এখানে ক্লিক করলে সেম অ্যাজ প্রত্যাবর্তনের যে ক্লাসগুলো আছে ওই ক্লাসের স্লাইডগুলো পেয়ে যাবে এখানে। দেখো প্রত্যাবর্তনের মহাকর্ষ বিকর্ষ প্রত্যাবর্তন স্লাইডে এখানে ক্লিক করে প্রত্যাবর্তন স্লাইড পেয়ে যাবা। দেখো এবার আসি লেকচার 1.1, লেকচার 1.2, লেকচার 2.1, লেকচার 2.2। এটা আমি বুঝাই দিই এটা কি। তো তোমরা সবাই জানো আমাদের মহাকর্ষ ক্লাসে একটু প্রবলেম হয়েছিল, বাট এটা আমরা পরে হচ্ছে ক্লাসগুলো ভাগ ভাগ করে নেওয়া হয়েছে। দেখো এটা হচ্ছে লেকচার 1.1 মানে লেকচার 1-এর পার্ট 1, এটা 1.2 মানে লেকচার 1-এর পার্ট 2। এটা লেকচার 2.1 মানে কি লেকচার 2-এর পার্ট 1, লেকচার 2.2 মানে কি লেকচার 2-এর পার্ট 2। তো জাস্ট তোমরা যে লেকচারটা করবো এই লেকচারের উপর ক্লিক করবো, জাস্ট এমনি ক্লিক করার পর দেখো তোমাদের লেকচারটা এসে গেছে। জাস্ট এখানে ক্লিক করে আমাদের লেকচারটা ওপেন করে নেবো। তো অনেকের হচ্ছে তোমাদের দেখো সাউন্ড আসে না বা অন্য কিছু। তো এখানে একটা অপশন আমি তোমাদের দেখাই, দেখো একটু এই যে এটা দেখো এখানে ক্লিক করলে এক সেকেন্ড, দেখো এখানে ক্লিক করলে সাউন্ড আসে না অনেকের।
তো এখানে দেখো একটা অপশন দেখো, সাউন্ডটা কিন্তু অফ করা আছে, এই জন্য সাউন্ড আসতেছে না। তোমরা জাস্ট এখানে ক্লিক করে সাউন্ডটা অন করে দিবা। তো জাস্ট এখানে ক্লিক করে সাউন্ডটা অন করে দিবা, ক্লাসটা এখানে অন করে দেবো। সবকিছু ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা এবং দেখো শুনতে এখন পাচ্ছ সব কিনা? ক্লাসে সাউন্ড আসছে, সব কিছু আসছে, ক্লিয়ারলি ক্লাস করা যাচ্ছে। কিন্তু আসসালামু চাইলে আলাইকুম এখানে 10 সবাইকে। সেকেন্ডের সামনে পিছনে নিতে পাবা, যে এমনি ইচ্ছা তোমাদের এমনি। দেখো, তো অনেকের হচ্ছে নেট প্রবলেম থাকে বা অন্য কিছু অনেক কিছুই থাকে, তো এটার জন্য তোমাদের ক্লাসটা করতে প্রবলেম হয়। তো অবশ্যই সবাই একটু জয়েন করতে দেখো, থাকো। আমি হচ্ছে ধ্রুবকের দেখো সমান। ক্লাস কিন্তু চলতেছে। ঠিক আছে, তাহলে মহাকর্ষীয় তো ধ্রুবকের মান কত? 6.673। দেখো ক্লাস কিন্তু চলতেছে। তো অনেকের হচ্ছে ক্লাস চলে না বা অন্য কোনো প্রবলেম হয়, তো এক্ষেত্রে ফার্স্ট যে স্টেপটা নিবা, উপরে যে ক্রোম ব্রাউজার ইউজ করবা, উপরে দেখো একটা 3 ডট আছে, এই 3 ডটের উপর ক্লিক করবা। এই ক্রোম ব্রাউজারের সবার উপরে দেখো একটা 3 ডট আছে, এই যে একটা 3 ডট আছে। দেখো এই 3 ডটে ক্লিক করে তুমি হচ্ছে তোমার ব্রাউজারের ডেস্কটপ মোডটা অন করে নেবা। দেখো আমরা 3 ডটে ক্লিক করলাম, যে একটা দেখো ডেস্কটপ সাইট নামে একটা অপশন আছে। দেখো এই যে ডেস্কটপ সাইট, এই যে ডেস্কটপ সাইট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে তুমি তোমার ব্রাউজারের ডেস্কটপ সাইটটা অন করে নিবা। যাদের আর কি ক্লাস করতে প্রবলেম হয়, যাদের তো নর্মালি ক্লাস করতেছে তাহলে তো হচ্ছেই, ক্লাসটা জাস্ট এখানে ক্লিক, তখন অনেকে ডেস্কটপ এই মোডটা অন করলে অনেকে ক্লাসটা ঠিক হয়ে যায়। তো এটা এইভাবে করে নিবা তোমরা। তো এবার আসি তোমরা হচ্ছে ক্লাস রোটেশন করবা কীভাবে বা কী করবা। দেখো ক্লাসটা অন করার পর তোমরা হচ্ছে চাচ্ছ ক্লাসটা হচ্ছে বড় স্ক্রিনে করবা। এটার জন্য জাস্ট এই যে দেখো কর্নারে একটা আইকন আছে, প্রথমেই হচ্ছে আন্তরিক দুঃখিত একটা জিনিস দেখাই, যে কর্নারে যে প্রথম আইকনটা দিনের আছে ক্লাসে এখানে আসলে ক্লিক আমাদের করবা। দ্বৈত পরীক্ষা দিতে হচ্ছে নেটওয়ার্কের সমস্যার এই কারণে। কর্নারে আসলে একটা জিনিস থাকবে, আমি আমরা এই দেখাই প্রশ্ন একটু, এক পর্যন্ত সেকেন্ড। সলভ করছি। তো এইখান থেকে আমি হচ্ছে দেখো এই কর্নার, এই যে এই কর্নারটায় এইটা যা আছে জাস্ট এটার উপর ক্লিক করলে তোমার ক্লাসটা বড় হয়ে যাবে। জাস্ট এখানে যদি ক্লিক করো একটু, এই যে এখানে যদি ক্লিক করো তোমার ক্লাসটা বড় হয়ে যায়। এখন হচ্ছে অনেকের প্রবলেম হচ্ছে কি রোটেট হচ্ছে না। তো রোটেট করার জন্য কী করবা, তোমার ফোনের যে অটোমেটিক রোটেট অপশনটা থাকবে, দেখো অটোমেটিক যে রোটেট আছে, অটো রোটেট যে অপশনটা আছে, দেখো এটার উপর ক্লিক করবা। অটো রোটেট অপশনটার উপর ক্লিক করে তোমার ফোনটা অটো রোটেট অন করে নিলে তখন তোমার ক্লাসটা হচ্ছে তোমার অটো রোটেট হয়ে যাবে। তো এবার আমরা বের হই লাইভ ক্লাস থেকে। এবার আমাদের কি আর্কাইভ ক্লাস। তো আর্কাইভ ক্লাস করার জন্য কী দরকার, কি ক্যাম্পাসের আর্কাইভ ক্লাসগুলো তোমাদের দিয়ে দেওয়া হয়েছে অনেক আগেই, যারা করতেছে তো করতেছে। তোমরা যদি চাও কেউ আগেই সিলেবাস শেষ করবা বা স্লাইড মাইড দেখবা এরকম কিছু, তাহলে তোমরা এখানে করতে পারো। জাস্ট ক্যাম্পাস আর্কাইভে ক্লিক করবা, সেম অ্যাজ ক্যাম্পাস আগের মতোই সবগুলো ক্লাস সিরিয়াল ওয়াইজ, লেকচার পিডিএফ, লেকচার ওয়ান অল্টারনেটিভ, এগুলো পেয়ে যাবা। তো দেখো এখানে একটা জিনিস ডিফারেন্ট আছে, এটা হচ্ছে লেকচার ওয়ান আর লেকচার ওয়ান অল্টারনেটিভ। তো এখানে দেখো দুইটা জিনিসই দুইটা ক্লাসই সেম। তো অনেকের হচ্ছে লেকচার ওয়ান করলে যদি কারো প্রবলেম হয়, তাহলে তোমরা লেকচার ওয়ানের যে অল্টারনেটিভ ক্লাসটা আছে এটা করবা। অনেকের দেখবা লেকচার ওয়ান চলবে, অনেকের দেখবা লেকচার ওয়ানের অল্টারনেটিভ চলবে। তো যার যেটা চলবে তোমরা ওইটাই করে নেবা। এখানে ক্লাস দুইটাই সেম, ঠিক আছে। এবার আসি আমরা জয়েন হেয়ার সেকশনে। জয়েন হেয়ার সেকশনে ক্লিক করলে এখানে দেখো তুমি তোমার ফেসবুকে সিক্রেট গ্রুপ লিঙ্ক থাকবে। তুমি যদি যেই কোর্সে আসো, ফিজিক্স অথবা ম্যাথ, ফিজিক্স কোর্সে থাকলে ফিজিক্স পাবা, ম্যাথ গ্রুপের লিঙ্ক পাবা। জাস্ট এখানে যদি ফিজিক্স গ্রুপে ক্লিক করো, তুমি যদি জয়েন থাকো তাহলে হচ্ছে ডাইরেক্ট ফেসবুকে নিয়ে যাবে। যদি জয়েন না থাকো, তোমার যে অ্যাক্সেস কোডটা থাকবে এটা দিয়ে রিকোয়েস্ট দিয়ে দিবা। তো দেখো এখানে ডাইরেক্ট ফিজিক্স গ্রুপে আমাদের নিয়ে গেলো। এবার দেখো কেমিস্ট্রি ফেসবুক সিক্রেট গ্রুপ। তো এটা তোমরা অনেকেই খুঁজে পাচ্ছিলাম না, এটা কই পাবো না পাবো। তোমরা জাস্ট এখন এখানে ক্লিক করবা, আমি বলে দিই কীভাবে জয়েন হবা না হবা। আইডি দিয়ে রিকোয়েস্ট দিবা, তাহলে তোমরা অটোমেটিক অ্যাপ্রুভাল পেয়ে যাবা। তাছাড়া তোমরা অ্যাপ্রুভাল পাবো না। এখানে তোমাদের কোনো অ্যাক্সেস কোড দেওয়া লাগবে না, কিছুই দেওয়া লাগবে না, জাস্ট জয়েন রিকোয়েস্ট দিয়ে বের হয়ে যাবা ব্যাক করে এইভাবে, তাহলেই হয়ে যাবে। তো কী বললাম যে ক্যাম্পাসে ফিজিক্স অথবা ম্যাথ গ্রুপে যে আইডি দিয়ে জয়েন আসো সেম আইডি দিয়ে জয়েন করতে হবে। তারপর এটা দেখো ফেসবুক, এটা হচ্ছে ফেসবুক ডিসকাশন গ্রুপ সিক্রেট গ্রুপ। তো তোমাদের এখানে সব ডিসকাশন করতে পারো। জাস্ট এখানে ক্লিক করলে সেম অ্যাজ ক্যাম্পাসের হচ্ছে তোমাদের ফিজিক্স গ্রুপ অথবা ম্যাথ গ্রুপে যে আইডি দিয়ে জয়েন আসো সেম আইডি দিয়ে রিকোয়েস্ট দিলে অটোমেটিক অ্যাপ্রুভাল পেয়ে যাবে। এখানে তোমাদের অ্যাক্সেস কোড দিতে হবে না, কিছুই দিতে হবে না, নম্বরও দিতে হবে না, জাস্ট অটোমেটিক এখানে তোমরা পোস্ট করবা। পোস্ট করে তোমাদের যে প্রবলেমগুলো পোস্ট করে অ্যাডমিনরা, যে তোমাদের মেন্টর ভাইয়া বা মডারেটর ভাইয়ারা আছে, ওরা অ্যাপ্রুভ করে সলভ করে দিও। অথবা তোমরা চাইলে নিজেরাও সলভ করে দিতে পারো। ধরো তোমরা কে একটা জিনিস পোস্ট করছে, এই জিনিসটা তুমি জানো, তো এটা তুমি সলভ করে দেবে। এটা তোমারও হয়ে গেলো, যে তোমার যে প্রবলেমটা দিচ্ছে তারও প্রবলেমটা সলভ হয়ে গেলো, তোমারও একটু প্র্যাকটিস হয়ে গেলো। এটা হচ্ছে এরকম বিষয়টা। আর টেলিগ্রাম নোটিশ গ্রুপ, এটাতে ক্লিক করলে তোমাকে ডাইরেক্ট টেলিগ্রাম নোটিশ গ্রুপে নিয়ে যাবে। তো টেলিগ্রামে নোটিশ গ্রুপে জয়েন থাকাটা মাস্ট। তোমরা সবাই একটু ট্রাই করো টেলিগ্রাম নোটিশ গ্রুপটাতে জয়েন হওয়ার জন্য। তো সেখানে ক্লিক করলে টেলিগ্রাম নোটিশ গ্রুপে নিয়ে যাবে। এখন দেখো এখানে একটা দেখো অল পিডিএফ সেকশন আছে। এখানে অল পিডিএফ সেকশনে তোমার যতগুলো পিডিএফ দরকার, ধরো এক্স কোশ্চেন যত আছে, লাস্ট ভিউ, আমাদের যত এগুলি লাস্ট ভিউগুলো আছে এগুলো পাবা, থিওরি পিডিএফ এগুলো পাবা, সব কিছু পাবা। তো লাস্ট ভিউর আমাদের আপডেট ভার্সনটার কাজ চলতেছে। তোমরা এটা যখন আসবে, তো আমাদের এক্সামের আগে এবার ধরো 26 সেশনে 25-26 সেশনে এটা তোমরা পেয়ে যাবে। পিডিএফ কপি বলো, প্রিন্ট কপি বলো, বই আকারে সব কিছু তোমরা পেয়ে যাবে। যখন আসবে তখন তোমাদেরকে এগুলো জানাইতে হবে, কাইন্ডলি এগুলো নিয়ে কেউ মেসেজ দিবা না, ওকে। তো এবার দেখো ক্লাসের বিষয়টা এগুলো, এবার সেই এক্সামের বিষয়টা। তো এক্সামের বিষয়টার জন্য তোমাদের হচ্ছে আমি এক্সামের বিষয়টা বলে নেই। তো এক্সামের প্রোফাইলে ক্লিক করবা। প্রোফাইলে ক্লিক করলে দেখো নিচে একটা অপশন পাবা হচ্ছে তোমার এক্সাম পোর্টাল, ইন্টারনিউ এক্সাম পোর্টাল, এটাই ক্লিক করবা। তার আগে আমি তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই।
দেখো যখন লাইভ এক্সাম চলবে বা লাইভ ক্লাস চলবে, যখন লাইভ ক্লাস চলবে ওয়েবসাইট থেকে তোমরা দেখো যখন লাইভ ক্লাস চলবে তখন তোমার ওয়েবসাইট থেকে ওয়েবসাইটে লগ ইন করার পর জাস্ট কোথাও যাওয়া লাগবে না, প্রোফাইলে ক্লিক করবা, প্রোফাইলে ক্লিক করার পর স্ক্রল করে নিচে এই জায়গায় আসবা। যখন তোমার লাইভ ক্লাস চলবে তুমি এখানে দেখতে পাবা, তখন এখান থেকে ক্লাস শুরু করুন অপশানে ক্লিক করলেই তুমি এখান থেকে লাইভ ক্লাস দেখতে পাবা, তোমার অন্য কোথাও যাওয়ার দরকার নেই, তুমি প্রোফাইলে আসলেই লাইভ ক্লাস পেয়ে যাবা। এবারে সেই লাইভ এক্সাম কই থেকে পাবা, ধরো তোমার সেম প্রোফাইল আসলা, একটু স্ক্রল করে নিচে আসে দেখো একটা লাইভ এক্সাম অপশান, যখন তোমার লাইভ এক্সামগুলো চলবে তখন তুমি লাইভ এক্সামগুলো এখানে দেখতে পাবা। ধরো তোমার লাইভ এক্সাম চলতেছে, এখন তুমি এখান থেকে লাইভ এক্সাম দিতে পারো। নর্মালি আমাদের লাইভ এক্সাম 8টার দিকে শুরু হয়, 8টার দিকে একটু কয়েক মিনিট এক্সাম শুরু হইতে একটু টেকনিক্যাল কোনো প্রবলেম থাকলে একটু 5-10-15 মিনিট লেট হইতে পারে, এটা ব্যাপার না। তো নর্মালি এক্সাম রাত 8টা থেকে পরের দিন বিকাল 2টা পর্যন্ত দিয়ে দেওয়া যায়, মানে দেওয়া যায় এক্সাম। তো এখানে তুমি সব কিছু দেখতে পাবা, টাইম থেকে সব কিছু কয়টা পর্যন্ত এক্সাম দিয়ে দেওয়া হবে, এক্সামের নাম। তো জাস্ট তুমি এখানে এক্সাম দিয়ে অপশানে ক্লিক করবে, এটা হচ্ছে লাইভ এক্সামের ক্ষেত্রে। জাস্ট এখানে সব কিছু তোমার ডিটেলস দেখাবে, কয় মার্কের প্রশ্ন, নেগেটিভ মার্কিং, সময়, সব কিছু ডিটেলস দেখাবে। জাস্ট এখানে তুমি স্টার্ট নামে ক্লিক করবা। দেখো স্টার্ট নাও ক্লিক করার পর তুমি এখানে আসলা, সব কিছু দেওয়া আবার সব কোশ্চেন দেখতে পাবা। তো এখানে একটা জিনিস মাথায় রাখবে, আমাদের এখানে একবার ক্লিক করলে তুমি অপশন চেঞ্জ করতে পারবে না। ধরো এটার অ্যান্সার তুমি একবার এখানে ক্লিক করছো, আর চাইলেও তুমি অপশন চেঞ্জ করতে পাবা না। তো এই বিষয়টা আমাকে অবশ্যই ভেবে চিন্তে দিবা। ধরো তুমি এখানে দিছো, ক্লিক করছো, তুমি চাইলেও আর অপশন চেঞ্জ করতে পাবা না। তো ক্লিক করার পর কী করবা, তুমি হচ্ছে সবার যখন তোমার এক্সাম দেওয়া শেষ হয়ে যাবে, দেখো এখানে নিচে একটা টাইম দেখাচ্ছে, আমি তোমাদের একটু দেখাই। দেখো নিচে একটা তোমাদের এখানে টাইম দেখাচ্ছে, এখানে একটা টাইম দেখাচ্ছে। এই টাইমটা শেষ হওয়ার আগে অবশ্যই মিনিমাম চেষ্টা করবা 1 মিনিট আগে সাবমিট করার, এটা চেষ্টা করবা একটু। আমি বলবো যে 1 মিনিট আগে সাবমিট করার চেষ্টা করবা। তো জাস্ট তোমার এক্সাম শেষ হয়ে গেলে 10 মিনিট সাবমিটে ক্লিক করবা। সাবমিটে ক্লিক করলে তুমি এখানে তোমার রেজাল্টের সব কিছু দেখতে পাবা, তোমার রেজাল্ট, তোমার নেগেটিভ মার্ক, তুমি কত পাইছো, তুমি কত সময় নিছো, তুমি র্যাঙ্কিং দেখুন। তো র্যাঙ্কিং দেখুন অপশানে ক্লিক করে তুমি তোমার র্যাঙ্কটা দেখতে পাবো, তোমার পজিশনটা দেখতে পাবো। এটা হচ্ছে নর্মালি লাইভ এক্সাম শেষ হওয়ার পর 12 ঘন্টার মধ্যে তুমি এটা দেখতে পারো। তো এটা আমাদের ওয়েবসাইটে কাজ করে ঠিক করতে হয়, তো এটা একটু টাইম লাগে। তুমি হচ্ছে এটা নর্মালি লাইভ এক্সাম শেষ হওয়ার পর, ধরো এক্সাম টাইম হচ্ছে আজকে দুপুর 3টায়, দুপুর 3টায় শেষ হওয়ার পর নর্মালি তুমি রাত্রের মধ্যে তোমার র্যাঙ্কিংটা দেখতে পাবা, মানে এক্সাম শেষ হওয়ার 12 ঘন্টার মধ্যে র্যাঙ্কিং তুমি এখানে দেখতে পাবা। তারপর এখানে টপ 3তে যারা থাকবে তাদের দেখতে পাবা, সব কিছু এখানে তোমার পারফরমেন্স সব কিছু দেখতে পাবা। তো এবার কিন্তু এক্সাম দেওয়ার বিষয়টা আশা করি ক্লিয়ার হয়েছে। তো এক্সাম দেওয়ার বিষয়টা তো বুঝলা, এবার হচ্ছে তোমার এক্সামের পারফরমেন্স। তুমি চাইলে এখানে এক্সামের পারফরমেন্সে ক্লিক করে তোমার যত এক্সাম আছে, অথবা হচ্ছে একবারে এক্সাম পোর্টালে ঢুকবা তুমি, জাস্ট আর্কাইভ এক্সাম বা আগের এক্সাম যে কোনো এক্সাম তুমি দিতে যাচ্ছ বা প্র্যাকটিস করতে যাচ্ছ, এটার জন্য ইন্টারনিউ এক্সাম পোর্টালটা সেখানে ক্লিক করলাম। দেখো এক্সাম পোর্টালে ক্লিক করলে তোমার এক্সামের সব কিছু এখানে তুমি পাবা, তোমার টোটাল কোর্স কয়টা আছে, লাইভ এক্সাম কয়টা চলতেছে, তুমি কি রেগুলার স্টুডেন্ট, তুমি কি টোটাল এক্সাম কয়টা দিছো, টোটাল কয়টা এক্সাম অ্যাভেলেবল আছে, তোমার পারফরমেন্স, লাইভ এক্সাম, যে প্র্যাকটিস এক্সাম ক্লিক করলে তোমার পারফরমেন্সে দেখতে পাবা। এখানে তোমার সব কিছু দেখতে পাবা তোমরা। দেখো এখান থেকে তুমি চাইলে যে এখানে লাইভ এক্সাম যেটা চলতেছে সেটা তোমার রেড কালার হয়ে আছে, তুমি এটা চাইলে এখান থেকেও লাইভ এক্সাম দিতে পারো, এবং কয়জন অলরেডি এক্সাম দিছে, কয়জন বেস্ট স্কোর সোফার, সব কিছু এখান থেকে তুমি ডিটেলস দেখতে পাবা। কয় ঘন্টা টাইম বাকি আছে এটাও দেখতে পাবা। এবার দেখো কোর্সের এক্সাম, দেখো এই যে প্র্যাকটিস এক্সাম, যত ইচ্ছা এখান থেকে তুমি তোমার প্র্যাকটিস এক্সাম দিতে পাবা। দেখো এখান থেকে তুমি তোমার প্র্যাকটিস এক্সামগুলো দেখো, দেখো জাস্ট ওকেতে ক্লিক করলে প্র্যাকটিস এক্সামগুলো দিতে পাবা। এই যে দেখো এখান থেকে যত ইচ্ছা প্র্যাকটিস এক্সামগুলো তুমি দিতে পাবা। তো প্র্যাকটিস এক্সামের বিষয়ে একটা জিনিস মাথায় রাখবা, এখানে তোমার প্র্যাকটিস এক্সামে তুমি তোমার মার্ক দেখতে পাবা, কয়টা দেখাইছো, নেগেটিভ মার্কিং সব দেখতে পাবা, বাট প্র্যাকটিস এক্সামের কোনো র্যাঙ্কিং আসবে না। তো এই জিনিসগুলো মাথায় রাখবো তোমরা। তো এক্সাম পোর্টালে ঢুকলে তোমরা নর্মালি তোমাদের সব কিছু ডিটেলস এখানে আই থিঙ্ক তোমরা দেখলেই বুঝতে পাবা, এবং অলরেডি তোমরা ক্লিয়ার হয়ে গেছো আশা করি। তো এবার গেলো এক্সামের বিষয় সব কিছু গেলো। এবার আসি তোমাদের হচ্ছে যে কোনো প্রবলেম হলে বা কোথায় জানাবা, নর্মালি হচ্ছে তোমরা যে কোনো প্রবলেমে, এনি কাইন্ড অফ প্রবলেমে ফিজিক্স সেন্টার পেজে মেসেজ দিবা। এরপরেও ধরো তোমাদের কোনো টেকনিক্যাল প্রবলেম হইতেই পারে, স্বাভাবিক। তো আমাদের নর্মালি নোটিশ গ্রুপে সব কিছু জানাই দেওয়া হয়, ক্লাস লেট হইলে বা এক্সাম লেট হইলে বা কোনো টেকনিক্যাল প্রবলেম হলে নোটিশ গ্রুপে সব কিছু জানাই দেওয়া হয়। এটা তোমার নোটিশ গ্রুপে কাইন্ডলি একটু অবশ্যই জয়েন থাকবা। টেলিগ্রাম যে নোটিশ গ্রুপটা আছে, এরপরে ফেসবুক গ্রুপে কেমিস্ট্রি বায়োলজি গ্রুপটাতেও পোস্ট করে জানাই দেওয়া হবে, তোমাদের সমস্যা নেই। এবার আসলে যে কোনো প্রবলেমে তোমরা হচ্ছে কই মেসেজ দিবা বা কই কী করবা। তো তোমরা আচ্ছা দেখো তোমাদের যে কোনো প্রবলেমে তোমরা কোথায় মেসেজ দিবা বা কোথায় কী করবা, দেখো তোমার যে কোনো প্রবলেমে, এনি কাইন্ড অফ প্রবলেমে তোমরা ফার্স্ট অফ অল হচ্ছে পেজে মেসেজ দিবা। মানে যে কোনো এনি কাইন্ড অফ প্রবলেমে তোমরা পেজে মেসেজ দিবা, পেজ থেকে তোমাদেরকে সলিউশন দিয়ে দেওয়া হবে, এবং পেজে তোমাদের জন্য সবসময় কেউ না কেউ থাকে তোমাদের রিপ্লাই করার জন্য। তো এরপরেও যদি কোনো প্রবলেম হয়, টেকনিক্যাল প্রবলেম হইতেই পারে স্বাভাবিক, যদি কোনো প্রবলেম হয় আমরা অবশ্যই জানাই দিই। ধরো ক্লাস আগে একটু লেট হইলো, বা এক্সাম একটু লেট হইলো, বা আজকে এক্সাম হবে না, বা আজকে ক্লাস হবে না, নর্মালি আমরা নোটিশ গ্রুপ, তারপর হচ্ছে ফেসবুক কেমিস্ট্রি বায়োলজি গ্রুপে নোটিশ দিয়ে জানাই দেয়।
এরপরেও যদি তোমরা হচ্ছে কোনো টেকনিক্যাল প্রবলেমে যদি কোনো পড়ো, তাহলে আমার এই যে হোয়াটসঅ্যাপ নম্বরটা আছে, এই নম্বরটা কাইন্ডলি মেসেজ দিবা। হোয়াটসঅ্যাপ নম্বরে আল্লাহর রাস্তে ভাইয়া কল দিও না, তোমরা হচ্ছে মেসেজ দিবা। তো দেখো এখানে অনেক স্টুডেন্ট, প্রায় 12,000 13,000-এর মতো স্টুডেন্ট, আরও বেশি হতে পারে। তো একটু তো টাইম লাগবে ভাইয়া রিপ্লাই করতে, বাট তুমি এটা শিওর থাকবা যে আমি তোমার রিপ্লাই করবো। এবং একটা মেসেজের মধ্যেই ধরো তুমি অনেকেই আছে, ধরো কি তোমরা মেসেজ দিয়ে অনেকেই সালাম দাও, তারপর হচ্ছে তোমাদের প্রবলেমটা লিখো না, তোমরা সালাম দাও, প্রবলেম নাই, বাট সালাম দেওয়ার পর বা তোমরা যাই করো আর কি, তোমরা হচ্ছে এক মেসেজের মধ্যে মানে একবারেই সব কিছু লিখে দেবা যে ভাইয়া আমি এটা বলতেছি, এই পাশ থেকে বলতেছি, আমার এই প্রবলেমটা হয়েছে, কাইন্ডলি একটু সলভ করে দিই। তাহলে হয় কি, আমি যখনই মেসেজটা সিন করি, আমি তার প্রবলেমটা অলরেডি দেখতেছি, তোমার প্রবলেমটা কী, তাহলে আমি তোমার সলভটা এখানে তোমার বলে দিতে পারি। তো এরকম করবা কাইন্ডলি যে একবারই সব কিছু তোমার প্রবলেম কী হয়েছে ওটা একটু বলে দিবা। তাহলে মেসেজ সিন করতে একটু লেট হইতে পারে যেহেতু অনেক স্টুডেন্ট, বাট তোমরা রিপ্লাই পাবা 100%। সিন করতে একটু লেট হইতে পারে, রিপ্লাই একটু লেট হইতে পারে, বাট রিপ্লাই পাবা 100%, এটা শিওর। তো ভিডিওটা যদি কেউ না বুঝো বা কোথাও কোনো প্রবলেম থাকে, একটু কাইন্ডলি আবার একটু বারবার ভিডিওটা দেখবা, এই পোস্টের কমেন্ট করবা, কোনো প্রবলেম থাকলে এই পোস্টের কমেন্ট করবা, অথবা আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরটা তো দেওয়া আছে, এখানে মেসেজ দিবা। তো আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।